আমার জীবনরেখার সকল বন্ধুদের জানাই আমি আন্তরিক অভিনন্দন। বন্ধুগণ, সামনেই আসছে রমজান মাস। এই রমজান মাসে রমদান পালন করতে হয়। মাসটার নাম রমজান, কিন্তু যে সিয়াম আমাদের পালন করতে হয় সেটা হচ্ছে রমদান। এই মাসটা এত সুন্দর এবং পবিত্র। এই মাসটিতে আমাদের কোরআন নাজিল হয়েছিল সম্পূর্ণভাবে। আমরা মানুষরা সাধারণভাবে এটা উপলব্ধি করতে পারি না। রমজান মাস খুব ফজিলতপূর্ণ মাস। আমরা যারা সুস্থ থাকব, কোনো রোগ ব্যাধি থাকবে না, তার জন্যই রোজা পালন করা আমাদের কর্তব্য, যদি নাকি শরীরটা পারমিট করে। এই মাসে আমাদের খাওয়ার একটা পরিবর্তন হয়। দিনের বেলা আমরা কিছুই খেতে পারি না, থুতু পর্যন্ত গিলতে পারি না, জল তো দূরের কথা। কেন করা হয় এটা? তার সায়েন্টিফিক কারণ রয়েছে। এটার ফলে আমাদের শরীরের প্রথমত মনের পবিত্রতা নিয়ে আসে। শরীরে যে অসুস্থতা যেসব কারণে যে হয়, সেটা এই যে পরিবর্তন, খাদ্যের একটা পরিবর্তন, এই পরিবর্তনের মাধ্যমে সেটা আস্তে 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 রোগমুক্ত হওয়া যায়। এটা সঠিক জিনিস। রমজান মাসে মানুষের যে পবিত্রতা অর্জন হয়, সেটা হিংসা গ্লানি থেকে মুক্ত হওয়া যায় সারা বছরের জন্য। অর্থাৎ সারা বছর ধরে আমরা যে কুকর্ম করি বা যে কুখাদ্যটাগুলো খাই, সেটাকে নিরাময় করার জন্য এটা প্রয়োজন। তাই আমি বলবো, যারা আপনারা সুস্থ রয়েছেন, বিশেষ করে মুসলিম ধর্মপ্রাণ মানুষরা এবং নারীরা অবশ্যই পালন করবেন। আমাদের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার যে নীতি এবং রীতি, সেটা মেনেই এই মাসটাকে আমরা কমপক্ষে একটু কন্ট্রোল করার চেষ্টা করি, উনার কথাগুলো মেনে চলার চেষ্টা করি। তাতে আমাদের শরীর সুস্থ থাকবে, আল্লাহর প্রতি আমরা আকৃষ্ট হব, সব দিক দিয়েই আমরা একটা শান্ত পরিবেশ বুঝতে পারব। ব্রেন হবে শান্ত, মন হবে শান্ত, শরীর হবে সুস্থ। এটাই এর প্রধান কারণ। আর এই মাসটা গুরুত্বপূর্ণ এই জন্যই যে এই মাসেই আমাদের কোরআন শরীফটা নাজিল হয়েছিল। তাই বন্ধু বলছি, এই বিষয়টা নিয়ে আমি বেশি বাড়াবাড়ি করি না। আমরা অবশ্যই রোজাটা পালন করার চেষ্টা করব। ইবলিসকে যখন সেই আমাদের বেহেশত থেকে বের করে দেওয়া হয়, তখন ইবলিস আল্লাহকে প্রশ্ন করেছিলেন যে, হে আল্লাহ, আমাকে তো বের করে দিলেন, আমার সমাজটা কোনটা হবে? আল্লাহর একটাই উত্তর ছিল, যেখানে বেশি মদ্যপান হবে, যেখানে বেশি নারীরা থাকবে, সেখানেই হচ্ছে তোমার সমাজ, সেখানে তুমি টিকতে পারবে। এই কথাটা বলার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে নারীরা কিন্তু একটু বাঁকা টাইপের হয়। এই নারীদের নিয়ন্ত্রণ করে ইবলিস শয়তান। ইবলিস লক্ষ কোটি কোটি বছর বেঁচে থাকবে, এবং তারা কী করে, সেই ইবলিসরা নারীদের মনের মধ্যে কুমন্ত্রণা দেয় যাতে রোজাটাকে নষ্ট করা যায়। ওই জন্য আমাদের পবিত্রতা অর্জন করতে হবে সারা বছরের জন্য। এটা মনে করেন একটা সাইকেল, অর্থাৎ একটা চক্র। এই চক্রকে আমাদের কিন্তু থাকতে হবে। এবং যারা
উল্টা রাস্তায় চলছে তাদেরকে সঠিক রাস্তায়, আমাদের নবীজির যে পন্থা, যে রাস্তা, যে রোড, যে নির্দেশ, সেগুলো এই মাসে আমাদের পালন করতেই হবে। মদ থেকে দূরে থাকতে হবে, সুদ এবং নারী থেকে দূরে থাকতে হবে, যত রকম অকর্মণ্য যেসব কাজগুলো, অপকর্ম যেগুলোকে বলা হয়, সেটা থেকে বিরত থাকতে হবে। না হলে আমরা তো পরকালে বিশ্বাসী, নাহলে ওইখানে গিয়ে প্রতিটা জিনিসের উত্তর আমাদের সঠিকভাবে দিতে হবে। তাই বলছি, ভয় পাওয়ার কিছু নেই। শরীর যদি সুস্থ থাকে তাহলে অবশ্যই পালন করার চেষ্টা করবে। এতে ক্ষতি হয় না, শরীরের উন্নতি হয় এবং পবিত্রতা আসে। পরকালের জন্য ভালো একটা উপহার আমরা পাব, এটুকু আশা করা যায়। এই যেটা আমাদের রোজা পালন করি, এটা অন্য ধর্মের মধ্যেও আছে, কিন্তু 1 মাস ব্যাপী নয়। তারা একটু খেটেও পালন করে, উপোস পালন করে। কিন্তু আমাদের সঙ্গে একটু মতপার্থক্য হচ্ছে, আমরা শরীয়ত এবং শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী এই পথটাকে বেছে নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো আলোচনায়। যদি আমার আলোচনাটা আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার জীবনরেখা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ, বন্দে মাতরম।